গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। যদি সেই আইসক্রিম বাড়িতে বানানো যায় তাহলে তার আনন্দ দ্বিগুণই হয়। তাহলে চলুন আজকে বাড়িতে আইসক্রিম বানাই। আমি সোনালি হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি দুধ দিয়ে। এখানে 1.5 লিটার মতন দুধ আছে, এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাবো ড্রাই ফ্রুটস দিয়ে আইসক্রিম। এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, আলমন্ড, খেজুর নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাজু। সবগুলোকে একটা বোলে নিয়ে এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি কোনো চিনি বা গুড় কোনো কিছু ইউজ করছি না, একদম ন্যাচারাল ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটা বানাবো, যাতে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে, আর প্রচুর হেলদি আর পুষ্টিতে ভরপুর। জানেনই তো ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম সব কিছুই আছে। এই জন্য আজকে ড্রাই ফ্রুটস দিয়ে বানাচ্ছি। দুধটা ফুটে উঠেছে, দুধটাকে আমি 70% মতন ভালো করে জাল দিয়ে নিয়ে নেবো। দেখুন সুন্দরভাবে এটাকে ফুটতে সময় দিচ্ছি। ততক্ষণে চলুন ড্রাই ফ্রুটসটাকে ভিজিয়ে যে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিই। তো সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে 20 মিনিটের মতন। এরপর এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। স্মুথ একটা পেস্ট করা হবে, একদম সুন্দরভাবে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর থিক এবং স্মুথলি ভালো করে পেস্ট হয়ে আছে। এরপরে আমি অন্যদিকে যে দুধটা ফুটিয়েছি, চলুন দুধের কাছে যাই। একদম স্মুথ করে পিসবেন যাতে ব্যাটারটা একদম সফট হয়, আইসক্রিম খেতেও ভালো লাগবে, আর মুখেও পড়লে যাতে মিলিয়ে যায় সেই হিসাবে আমরা এটাকে বানাচ্ছি। দেখুন দুধটা আমার 70%-এর মধ্যে ফুটে এসেছে। এবার ড্রাই ফ্রুটসের পেস্টটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নাড়বো। যতক্ষণ না ভালো করে একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখছি, একদম বেশি করছি না, তাহলে নিচে জ্বলে যেতে পারে। সুন্দরভাবে এটাকে ফুটতে সময় দিলাম, ধরে ধরে এটাকে ফুটতে দিতে হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন ড্রাই ফ্রুটসের গ্রেভিটা, যেটা ব্যাটারটা না নিচে লেগে যায়। কন্টিনিউ এটাকে ফুটতে দিলাম। দেখুন কয়েকটা এলাইচি নিয়ে নিয়েছি, এলাইচিটাকে আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব, গুঁড়ো করে দিয়ে দেবো যাতে টেস্টটা খুব সুন্দর আসে। ভালো করে এলাইচিটা ভালো করে গুঁড়ো করে নিয়ে এটাকে ভালো করে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে এটাকে ফুটতে সময় দিলাম। বাড়িতে আপনারা অবশ্যই অনেক কিছুই দিয়ে আইসক্রিম বানান, কিন্তু একবার ড্রাই ফ্রুটস দিয়ে আইসক্রিম বানাবেন। কোনো চিনি বা গুড় এখানে দিচ্ছি না, একদম সিম্পল সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন। দেখুন সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে কিছুক্ষণ। আর এরপর এটাকে আমি ঠান্ডা করতে সময় দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর ঠান্ডা করার জন্য এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসছি ভিডিওতে। সুন্দরভাবে এটাকে ঠান্ডা হতে দিলাম, আর ঠান্ডা হওয়ার পর দেখবেন একদম গাঢ় একটা স্মুথ সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা আইসক্রিমে কোন বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো একটা নিয়ে নিয়েছি, ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাতে সবগুলোতে আমি ব্যাটার ঢেলে দেবো। ব্যাটার ঢেলে দিয়ে এটাকে আমি সুন্দর করে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজ থেকে সুন্দরভাবে রাখার পর 4-5 ঘন্টার পর আবার ফিরে আসছি। 4-5 ঘন্টার পর দেখুন সুন্দর করে বার করে নিয়েছি, আর দেখুন একটা একটা করে তুলছি। দেখুন কত সুন্দরভাবে আমার আইসক্রিম রেডি হয়ে গেছে, আর খেতেও দুর্দান্ত হবে যেহেতু ড্রাই ফ্রুটস আছে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুটসে আইসক্রিম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর নতুন কোনো ভিডিও আসার আগে অবশ্যই আপনারা আমার কাছে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।